আমি একবার দোয়া করছিলে দে আল্লাহ যদি তোকে যদি একবার আল্লাহ একবার খানায় কাবা যদি ইমাম বানাইতো, এরকম দোয়া করেছিলেন। আল্লাহ এই ইমামকে পৃথিবীর শ্রেষ্ঠতম ইমাম হিসাবে পৃথিবীর মধ্যে স্বীকৃতি দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তা'যানাহু ফিল জিহাদ ফাকালা আহাইয়ুন ওয়ালিদাকা ক্বালা নাআম ক্বালা ফাফীহিমা ফাজাহিদ। একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন। আমাদের যেমন বিভিন্ন কেন্দ্রের মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, অত জোহরের নামাজে পড়ে, আসরের নামাজে পড়ে, এরকম একজন মানুষ গিয়ে জিজ্ঞেস করে, হুজুর এই কাজটা আমি কি করব? এখন আমি একটু চিন্তায় পড়ে গেছি, সংসারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, আমি চিন্তায় পড়ে গেছি, এখন কি করব? তো বললো যে তুমি কি করবা? নবীজি বললেন যে, নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি দুইটা জিনিস চাওয়ার জন্য। একটা হচ্ছে আমি আপনার সাথে জিহাদ করব, মক্কা থেকে আপনি মদিনা চলে গেলে আমিও মদিনা চলে যাব। আরেকটা কথা হচ্ছে আমি সেখানে গিয়ে জিহাদ করব। তাহলে জিহাদ করো ফরজ, আবার হিজরত করা নবীর সাথে, এটা সৌভাগ্যের কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুইটা কাজ করতে চাচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা হাইয়ুন ওয়ালিদাকা, তোমার মা বাবা আছে? তোমার পিতা মাতা কি বেঁচে আছে নাকি মৃত্যুবরণ করেছে? তখন তারা বলল যে, তিনি বললেন যে আমার মা বাবা পৃথিবীর মধ্যে জীবিত আছে, বেঁচে আছে। তখন নবীজি উত্তর দিলেন, ক্বালা ফাফীহিমা ফাজাহিদ, তুমি সেখানে চলে যাও। তোমার জিহাদ করতে যাওয়া, আমার সাথে হিজরত করা, দুইটার থেকে তোমার কাছে তোমার মা বাবার খেদমত করা, মা বাবার কথা শোনা, মা বাবার সাথে থাকা, মা বাবার আদর্শ মানা, এই দুইটা কাজ থেকে তোমার জন্য ওই কাজটা বেশি দামি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ বলে নাই, নবীজি বললেন। এরপর আবার আরেকজন সাহাবী আসলেন। আরেকজন সাহাবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,